কি হয়েছে? তুমি এত চেঁচামেচি করছো কেন? সরি বাবু, আপনি আমায় নিয়ে এতটা নিচু চিন্তা ভাবনা করতে পারলেন যে আমি জেনে শুনে মোহিনী ভাইয়ের ক্ষতিটা করব। আপনি যদি এই কথাটা ভাবেন তাহলে আমি বলবো আপনি আমাকে এক বিন্দুও চেনেন নাই। কৃষ, কৃষ কি ব্যাপার বলতো? তুই তুই বিনুকে অবিশ্বাস করছিস? মাধব, মাধব আর কেউ জানুক না জানুক, তুমি তো জানো কেন যে আমি নির্দোষ। তুমি কেন সত্যিটা সামনে আনছো নাই? কেন আনছো নাই মাধব? কেন? কি করছো কৃষ বেটা? ঠাকুরের বেদির তলায় তুমি কি খুঁজছো? কি করছেন কেন সরি বাবু? দেখে তো ওই কাটাই মেশিনের মতো মনে হচ্ছে, মানে ওই গ্রিল ট্রিল কাটতে বা লাগানোর জন্য কাজে লাগে, কিন্তু এবারে দেবা, কিন্তু এই মেশিনটা মাধবের বেদির তলে এলো কি করে? হ্যাঁ, আরে আমাদের বাড়িতে তো কোনো মিস্ত্রি টিস্ত্রির কাজ করেনি, আর তাছাড়া গ্রিলের কাজও তো হয়নি। মা, তুমি কি কিছু জানো? আরে বাবা, আমি কি করে জানবো? আমি ঠাকুরের বেদি নিচে কোনোদিন কিছু রাখিনি। আর এই মেশিনগুলো আমি নিয়ে কি করবো, যে ঘরে এনে রাখবো? হ্যাঁ মা, ঠিক কথাই তো। আপনি আর বিনু ছাড়া তো মাধবের বেদিতে কেউ হাত দেয় না। বিনু মাধবের বেদির সামনে কাঁদতে কাঁদতে বললো সত্যিটা সামনে আসার কথা, আর অমনি মাধবের বেদির তলা থেকে এই মেশিনটা বেরিয়ে এলো। এসবের মানে কি? আর মাধব কি ইঙ্গিত দিতে চাইছে? না না সরি বাবু, সরি বাবু, আপনি আমার নিয়ে যা ভাবছেন তা কিন্তু ভুল কেন। এই মেশিনটা এখানটাতে কি করে এলো, কিভাবে এলো, আমি সত্যি কিছু জানি না কেন সরি বাবু। লোহা কাটে লোহাকে, বৌমা পড়ে বিপাকে। একদম হিয়ালির কথা বলবে না। এসে থেকে আমার সংসারে তুমি আগুন লাগানোর চেষ্টা করছো। তুমি কি বলতে চাইছো? এই কাটাই মেশিনে আমার বৌমা কিছু করেছে? মইনিমা, মইনিমা, আপনি আমার কথাটা বিশ্বাস করুন কেন মইনিমা, আমি কিচ্ছু করি নাই। আমি শুধু কাল রাতে একটা শব্দটা শুনতে পাই কেন। হ্যাঁ, এখন যা মনে হচ্ছে ওই মেশিনটা থেকে যে ছাদ থেকে যে শব্দটা আমি শুনতে পেয়েছিলাম সেটা এই কাটাই করা মেশিনেরই শব্দটা। কিন্তু মইনিমা, আপনি বিশ্বাস করেন এই মেশিনটা এই কানটাতে কি করে এলো? আমি সত্যি কিচ্ছুটা জানি নাই কেন। আমি কাল যখন ওই শব্দটা শুনতে পাই তখন শুধু আমি ঘর থেকে বেরোই, আর বেরিয়ে আমি ম্যাডামকে দেখতে পাই কেন। হ্যাঁ হ্যাঁ, আরে তোমার সাথে তো দেখা হলো, তুমি ছাদ থেকে নেমে আসলে না, তখন দেখা হলো। কি? আপনি এসব কি বলছেন কেন? আমি ছাদ থেকে কখন নামছিলাম? আমি ছাদে দেখতে যাচ্ছিলাম কেন? ওই একই তো হলো, ছাদ থেকে নামা দেখতে যাওয়া। সরি বাবু, সরি বাবু, সরি বাবু, আপনি কোথায় যাচ্ছেন কেন? সরি বাবু। বাবা, আমার সরি বাবু। বৌদি ভাই, বৌদি ভাই প্লিজ এইভাবে ভেঙে পড়ো না। দেখো, আমার মনে হয় বড়দা ভাই হয়তো কোনো কারণে উত্তেজিত হয়েছিল, তাই হয়তো তোমাকে ভাবে বলে ফেলেছে। না ভাই, তুই কিন্তু একদম ঠিক করিসনি। তুই বৌদি ভাইকে সন্দেহ করছিস। আয়ুষ পাল, তোরা একটু আয়।
আমার ওর সাথে একটু কথা আছে। কি হলো সোরে বাবু, আপনি দরজাটা কেন বন্ধ করছেন? ঠাম্মির ঘরে তো আপনি যা বোঝানোর সবাইকে বুঝিয়েই দিলেন। আপনি আমাকে এতটাও বিশ্বাস করেন এত কিছুর পরেও, তাহলে সেদিন আপনি কেন বললেন যে আপনি আমার ভালোটা বাঁচেন? হ্যাঁ, এটা সত্যি যে যে আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না, কিন্তু কিন্তু আপনার মনে যদি আমাকে নিয়ে এই অবিশ্বাসটা বাঁচা বাঁধে যে আমি আপনার মায়ের কোনো ক্ষতিটা করতে পারি, তাহলে আমি আপনার সঙ্গে থাকতে চাইলাই, আপনার কাছে থাকতে চাইলাই। আমি আমি এই বাড়িটা থেকে বেরিয়ে যাব। আপনি দরজাটা খোলেন কেন? দরজাটা বাইরে কি একটা আছে যে আমাদের কথা শুনছে। ছায়াটা দেখো, দেখতে পাচ্ছ? এই ছায়াটা আমি ঠাম্মির ঘরেও দেখেছিলাম। আমি এগিয়েছিলাম দেখার জন্য, কিন্তু তখন তুমি আমাকে আটকে দিয়েছিলে। আপনি কি ভাবছেন কেন সোরে বাবু? আমি মাঝরাতে ছাদে গিয়ে এমন কিছু করেছি যেন সকালবেলা এরকম দুর্ঘটনাটা ঘটে? বলেন। বিনু, আমি তোমাকে বিশ্বাস করি। আমি এটাও জানি যে তোমার সঙ্গে চক্রান্ত করা হচ্ছে, কিন্তু সেটা কে করছে সেটা জানতে গেলে আমাদের একটুখানি অভিনয় করতে হবে। দাঁড়াও। সরি বাবু, সরি বাবু, এ আপনি কি করছেন কেন? হ্যাঁ, আমার উপরে রাগটা দেখি আপনি জিনিসপত্র ভাঙছেন। কেন ভাঙছেন? রাগটা তো আমার দেখানোর কথা। হে মাধব, তুমি কি শাস্তিটা দিলে কেন আমাকে? কি শাস্তিটা দিলে? ছায়া চলে গেছে। I love you, Binu. তবে সৌরে বাবু, আমার মনে হয় যে আমাকে নিয়ে আপনার মনে সন্দেহটা ঢোকাতে চাইছে সে আমাদের আশেপাশেই আছে কেন। কাল রাতে ওই মেশিনটার শব্দটা ঠিক ছাদ থেকে শুনেছিলাম কেন, আর সেই কারণেই আমি ছাদে ছুটে গেছিলাম কেন সৌরে বাবু? হ্যাঁ বিনু, কারণ এই কাটার মেশিন দিয়ে লোহার চাকতিটাকে লুজ করা হয়েছে, আর কাল রাতেই এটা করা হয়েছে। আমি লোহার গুঁড়ো পেয়েছি ছাদে গিয়ে। সৌরে বাবু, এই দিকটা একবার দেখে যান কেন। কি হলো বিনু? বলছি এই মেশিনটা যে দোকানটা থেকে কেনা হয়েছে সেই দোকানের নামটা মনে হয় লেখা আছে এখানটাতে, বিশ্বকর্মা গ্রিল ম্যানুফ্যাকচারার। তার মানে গ্রিল